ভালো আছি। কথা হচ্ছে আজকে আমাদের প্রায় 2 মাস এই প্রতিষ্ঠানের বয়স। আপনারা অনেকেই হয়তো প্রথম থেকে আছেন, পরবর্তীতে যারা আসেন। আমি গতদিনও আপনাদের সাথে কথা বলেছি যে আমরা চাই না কোন স্টাফ আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমরা বিদায় দিয়ে সবসময় যার যার দায়িত্ব যদি ঠিক মতো আমরা পালন করি। প্রতিষ্ঠানের প্রয়োজন স্টাফ সবাইকেই লাগে, সেই হিসাবে আমরা কেন আপনাদেরকে বিদায় করি? আমরা কাউকে বিদায় করতে চাই না। নিজের থেকে নিজের দায়িত্বগুলা ঠিক মতো যদি পালন করে, যেটা বুঝেন না, যে জায়গায় সমস্যা সাহেব আছেন, পিএম সাহেবকে শেয়ার করবেন, সুপারভাইজার আছেন ওনাদেরকে শেয়ার করবেন। এরপরেও আমি সবসময় বলি, যদি মনে করেন যে আপনার কোনো একটা জিনিস পিএম সাহেব সমাধান করতে পারে না, আপনাদের মধ্যে হয়তো অনেক সময় কারোর সাথে কথা কাটাকাটি হতে পারে, তো সেই জিনিসগুলো আমরা ওভারকাম করে আমরা একসাথে এক ফ্যামিলির হয়ে সবসময় কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের আগের চেয়ে এখন কোয়ালিটি অনেক ভালো হয়েছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের কাজের কোয়ালিটি ভালো হওয়াতে এটা আপনাদেরই কাজ, আপনারা গুরুত্ব দিয়েছেন, যার কারণে এখন কোয়ালিটি ভালো হয়েছে। আশা করি আগামীতে আমি একটা স্যাম্পল নিয়ে আসছি, এটা আগামীকাল দেখাবো আপনাদের। আমি এই স্যাম্পলটা আমার নিজস্ব ব্র্যান্ডের, যে ব্র্যান্ডটা আমরা ইন্টারন্যাশনালি সারা ওয়ার্ল্ডে আমাদের এই ব্র্যান্ড একক নামে পরিচিত হবে। আমাদের যেহেতু ছোট হোক, যেইটুক আছে এইটুক থেকে আমরা আশা করি আগামী মাসে আমাদের এরকম ব্র্যান্ডের মাল উৎপাদিত হবে। আপনারা কি বলেন, সম্ভব? জি স্যার। এরপরে কথা হচ্ছে আমরা একটু ব্যতিক্রমী চিন্তা করেছি। আমাদের স্টাফদের মধ্যে যারা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করে যাচ্ছেন, এখান থেকে আমরা প্রায় সবাই আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। এর মধ্যে এমন হয় না 100 জন ছাত্র পরীক্ষা দেয়, এর মধ্যে কিছু পাস করে কিছু ফেল করে। ফেল যারা করে এরা কিন্তু লেখাপড়া বাদ দিয়ে দেয় না, আগামী বছর আবার চেষ্টা করে যেই জায়গায় যেই সাবজেক্টে ফেল করছে ওইটা ওকে ঠিক করে আবার পরীক্ষা দিয়ে পাস করে। আমি এখানে বসে থাকি, আমি কিন্তু ফ্লোরে খুব কম আসি, আমি এখানে বসে বসে দেখি কে কীভাবে কাজ করতেছে। আমি কাজগুলো এতটুকু হয়তো পুরোপুরি 100% বুঝি না, পিএম সাহেব বুঝে না, আমার স্যার যারা আছেন তারা বুঝেন। আমি ওখানে বসে বসে আন্তরিকতার সহিত তারা কাজ করতেছে, এটা কিন্তু আমি মার্ক করতে পারি। পিএম সাহেবকে বলছি যে কারা কাজ করতেছে, কীভাবে কাজ করতেছে, সেটা আমি অপারেটর, হেল্পার কে কীভাবে কাজ করে এটা কিন্তু আমি মনিটর করতে পারি, এটা আমি খুব ভালো করে দেখি। সবাইকে ধন্যবাদ। আমরা গত মাসে যারা আমাদের বিচারে সিদ্ধান্ত হয়েছে যে যারা খুব সুন্দরভাবে কাজ করেছেন এবং দায়িত্ব পুরোপুরিভাবে পালন করেছেন, তাদেরকে আমরা আজকে একটু সম্মানিত করে তাদের প্রমোশন করব। আপনারা সবাই দেখবেন। আশা করি, আমি চাই প্রত্যেক মাসে এরকম আপনারা আপনাদের কাজের মাধ্যমে আমাদের কাছ থেকে স্যালারি একটু বাড়িয়ে নেবেন। স্যালারি বাড়ানোর সুযোগ আছে, আমরা চাই স্যালারি বাড়ুক। এখন স্যালারি তো আমি এমনি বাড়াইতে পারি না, সবাই বলতে হবে। আমি শুধু বললাম যে ওই অপারেটর বা উনি ভালো কাজ করতেছে, আমাকে কিন্তু ওই মনিটর থেকে প্রমাণ করতে হবে। আমি এমনি তো কাউকে বলতে পারি না যে উনি ভালো কাজ করছে, উনি ভালো কাজ করছে, ওনাকে প্রমোশন দিয়ে দিই। এখন প্রমাণ কিন্তু আছে, তাদেরকেও দেখাইতে হয়। পিএম সাহেব আছেন, ওনারও সম্মতি থাকতে হয়, যার কারণে সবার সাথে আপনারা যদি সুন্দরভাবে আচরণ করেন। আমরা চাই আমাদের ফ্যামিলি প্রত্যেকে আমরা এক ফ্যামিলি একসাথে কাজ করি। আমরা মালিক, আমরা ওইভাবে আমরা চাই না আপনাদের সাথে সম্পর্ক থাকুক। আমরা চাই আপনাদের সাথে এমনভাবে সম্পর্ক থাকুক যেটা মালিক আর কর্মচারীর এত দূরত্ব বৈষম্য নাই। আমি আমার ড্রাইভারকে নিয়ে একসাথে আমি এক টেবিলে বাঁধতে, কারণ হচ্ছে সেও মানুষ, সে ড্রাইভারই করে, তার প্রয়োজনে সে ড্রাইভার। তাই বলে যে সে আমার সাথে বসতে পারবে না, আমার বেডরুমে যেতে পারবে না, এরকম কোনো নাই। আমার কথা হচ্ছে সে বেডরুমে যাবে, কিন্তু আমাকে একটু এনশিওর করতে হবে সে আমার বেডরুম পর্যন্ত পৌঁছাইলে সে কি আমার পার্সোনালিটি রক্ষা করবে কিনা, সেইটুক তাকে অর্জন করে নিতে হবে। এই হলো বিষয়।
আজকে আসলে ভালো লাগতেছে, আপনারা সবাই আসছেন, দাঁড়াইছেন, এখানে কথা শুনতেছেন। আপনারা খুব ভালো কাজ করতেছেন, এটা প্রমাণ হয়েছে। আগামীতে আরও ভালো কাজ করবেন, আপনাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা সম্মানিত করার। আজকে যে 3 জনকে পুরস্কৃত করা হবে, 2 জনকে পুরস্কৃত করা হবে, পিএম সাহেব বলবেন আপনাদের সামনে। ওনাদের আমাদের পক্ষ থেকে ছোট্ট গিফট আছে, ওনাদের প্রমোশন হচ্ছে, তো পিএম সাহেব এটা ঘোষণা দেবেন, আপনারা শুনবেন, এরপরে আপনারা আজকে ছুটি হবে, চলে যেতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আপনাদের পক্ষ থেকে আমি আশা করব কেউ যদি কিছু বলতে চান আপনারা 1 মিনিট বলতে পারেন। আপনাদের পক্ষ থেকে আমাদের সাথে এই 2 মাস চলাফেরায় কীরকম লাগলো, আমরা কীভাবে চলতেছি, আপনাদের কি কোনো অভিযোগ বা দুঃখ থাকে বা যে কোনো কথা আপনারা নির্দ্বিধায় বলতে পারেন, আমরা শুনব।